ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীকে গ্রেপ্তার করতে চায় দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা। এই লক্ষ্যে ইন্টারপোলকে নোটিশও জারি করতে বলেছে বুয়েন্স আইরেস। এমনকি তাকে গ্রেপ্তার করতে পাকিস্তান ও শ্রীলঙ্কাকেও আহ্বান জানানো হয়েছে। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, আর্জেন্টিনার একটি আদালত ১৯৯৪ সালে বুয়েন্স আইরেসের একটি ইহুদি সম্প্রদায় কেন্দ্রে হামলার জন্য ইরানকে দায়ী করার ২ সপ্তাহেরও কম সময়ের মধ্যে এই অনুরোধ জানানো হলো। ৩০ বছর আগের সেই হামলায় ৮৫ জন নিহত হয়েছিলেন। বিবিসি জানিয়েছে, ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ ওয়াহিদি এই সপ্তাহের শুরুতে ইরানি প্রতিনিধি দলের অংশ হিসাবে পাকিস্তান সফরে গিয়েছিলেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ৩ দিনের সফর শেষ করে পরে তারা সেখান থেকে শ্রীলঙ্কায় গেছেন। আর্জেন্টিনা জানিয়েছে, তারা এই দুই দেশকেও আহমেদ ওয়াহিদিকে আটক করার অনুরোধ করেছে। আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইন্টারপোল তথাকথিত রেড নোটিশ জারি করেছে। যদিও রেড নোটিশ জারির অর্থ সদস্য দেশগুলোর পুলিশকে আন্তর্জাতিকভাবে ওয়ান্টেড পলাতকদের সম্পর্কে সতর্ক করা, এটি কোনো গ্রেপ্তারি পরোয়ানা নয়। এছাড়া যার জন্য রেড নোটিশ জারি করা হয়েছে তাকে গ্রেপ্তার করতে ইন্টারপোল কোনো দেশের পুলিশকে বাধ্য করতে পারে না। সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তার করা হবে কিনা তা সদস্য দেশের সিদ্ধান্তের ওপর নির্ভর করে। বিবিসি জানিয়েছে, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ ইরানি প্রতিনিধি দল বুধবার শ্রীলঙ্কায় পৌঁছেছেন। তবে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শ্রীলঙ্কায় পৌঁছানোর পর স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ ওয়াহিদিকে প্রেসিডেন্টের সাথে দেখা যায়নি। ইরানের সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, আহমেদ ওয়াহিদি মঙ্গলবার ইরানে ফিরে এসেছেন। তবে তাদের প্রতিবেদনে রেড নোটিশের কোনো উল্লেখ করা হয়নি। আর্জেন্টিনা অতীতে ওয়াহিদিকে বোমা হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করেছিল। ইরানের বর্তমান এই স্বরাষ্ট্রমন্ত্রী হামলার সময় ইসলামিক রেভলিউশনারি গার্ডের বিদেশি অপারেশন শাখার নেতৃত্বে ছিলেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, ১৯৯৪ সালে সাংস্কৃতিক কেন্দ্রে বোমা হামলাটি ছিল আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী হামলা। বিস্ফোরণে ৮৫ জন নিহত এবং ৩ শতাধিক মানুষ আহত হয়েছিলেন। ইরান অবশ্য সবসময় এই হামলার সঙ্গে কোনো সম্পৃক্ততা থাকার কথা অস্বীকার করেছে। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা ডেস্ক।